বসে পড়েছি চা বিস্কুট খাওয়ার জন্য। বাবু কি মাখবে, কি মাখবে? Hey everyone, welcome back to Sonoita's new another vlog. এই ইন্ট্রোটাই আমি আগের চ্যানেলে দিতাম। আমি আমার নতুন চ্যানেলের নামও আগের চ্যানেলের নাম অনুযায়ী রেখেছি, যাতে তোমরা খুব সহজেই আমার চ্যানেলটা খুঁজে পাও। জাস্ট একটু মাঝখানে চেঞ্জ করেছি। তো তোমরা জানোই যারা পুরনো আছো যে আমি আর্য ডেইলি ব্লগ, ইভেন আমার যা সমস্ত বাড়িতে করি কোথায় যাই সমস্ত কিছু তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করি। মোট কথা আমার চ্যানেলটা একটা ডেইলি ব্লগ চ্যানেল। তো আগের চ্যানেলটায় কি হয়েছে সেটা তো তোমাদেরকে জানিয়েছি, তার জন্য আগের চ্যানেলে কোনো ব্লগ এখন থেকে আপলোড হবে না। আর এই চ্যানেলেই কিন্তু মোটামুটি ডেইলি আমি ব্লগ ভিডিও দেব, ইভেন শর্টসও ডেইলি কিন্তু আমি পোস্ট করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার পুরনো বন্ধু আছো তারা আবার সেই আগের মতনই আমার পাশে থাকো, আর নতুন যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও ভালো লাগবে। তো আজকে ব্লগটা থাকবে আর্যকে নিয়ে, ওর শীতকালে ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মর্নিং থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করছি। তো চলো, তো আজ শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে রাতে আমি এখানে চলে এসেছি আর আবার নতুন রুটিন শুরু। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তুই আসবি না? তুই ওখানে শুয়ে থাকবি? আয় তাড়াতাড়ি, আসো আসো আসো, তাড়াতাড়ি 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 আসো। এই যে পা ধরে কিন্তু টানবো, একটু ধরে কিন্তু টানবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। হ্যাঁ, উঠবি না? বাস করবি না? খাবি না? আয় তাড়াতাড়ি আসো। এক মানে হেডফোন গেয়ে যাচ্ছে। যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে ভোরবেলার দিকে অল্প অল্প বেশ ঠান্ডা থাকে, তাই সকালবেলা ওঠার পর ছেলেকে ফুল স্লিভ কিছু একটা পরিয়ে দিই, মানে যাতে ঠান্ডাটা না লাগে। ভোরবেলার দিকে ও তো উঠে পড়ে, মোটামুটি 7টার মধ্যেই ও উঠে পড়ে, আর সকালবেলার রোদটা খাওয়ায়। এই সময় বাচ্চাদের, ইভেন আমাদেরও ভোরবেলা 7টা-8টার দিকে রোদটা যদি খাওয়ানো যায়, যখন হালকা রোদ পড়ে, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মানে ভিটামিন ডিটা কিন্তু একদম ডিরেক্টলি শরীরের মধ্যে চলে আসে। তো তারপরে দেখো সকালবেলা ওঠার পর আমি ওকে ছোটোবেলা থেকে কিন্তু তো বেবি জনসনই ইউজ করি, আমার বেশিরভাগ প্রোডাক্টই বেবি জনসনের। তো জনসন ক্রিমটা মাখিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি ওকে বডি লোশনটাও মাখিয়ে দিই। এই যে ঘেনু পাচু খেতে হবে, চলো। হাই ঘেনু পাচু, হাই ঘেনু পাচু। এই যে বুগি, তুলতে পারিস? পাগলি দিদি ভাই চলে এসছে রে, পাগলি দিদি ভাই। এই পাগলি, পাগলি দিদি ভাই, পাগলি দিদি ভাই এখন স্কুলে যাবে। এই পাগলি, তুই স্কুলে যাবি তো? স্কুলে যাবে তো? হ্যাঁ, চা বিস্কুট খাওয়ার জন্য এক মগ চা নিয়েছি, নিয়ে গেছে ওর ভাইগুলো খাচ্ছে। দেখুন চাও খা শিখে গেলি তুই, আনন্দ খুব আনন্দ হচ্ছে। আপনি হয়তো দুধ খেলেন না, হরলিক্স খেলে এটাই, এই ঠাম্মার এটা না খেলে হয় না, মনটা ভরবে না, না পেটটা সম্পূর্ণ হলো না। ইয়াম্মি ইয়াম্মি, তাই 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 তাই। ও কি করবে বুঝতে পারছে না। তো সকাল সকাল এদিকে ঠাকুমা দুই নাতি নাতনিকে নিয়ে চা খেতে বসে গেছে। ওরা যতই যা কিছু খাক না কেন, ঠাকুমার কাছ থেকে এই চা বিস্কুটটা না খেলে কিন্তু দিনটা ওদের ভালো যায় না। কিরে বুবলু? তো সকালে একবার অলরেডি খাওয়ানো হয়ে গেছে, তারপর তো সবার সাথে মজা টজা করে নিলাম। আর এদিকে মিঠা এখন স্কুলে গেছে, আর এখন আবার আমি অনেক ঘুমানোর চেষ্টা করালাম, বাট ঘুমালোই না, যা দুষ্টু হয়েছে বাবারে বাবা। তো এখন আমি আবার
এই এখন 10:30 বাজে, তো 8টা 8:30টার দিকে খেয়েছে। এখন আবার আমি এটা কি করলাম, নেস্টাম করলাম। সকালে তো সেরেলাক খেয়েছে, তো এখন আবার খাইয়ে দেবো, দেখি তারপরে ঘুমায় নাকি। ঘুমাবি তো তারপরে? এই যে ওয়াকারটা দেখছে, এটা হচ্ছে মিঠাইয়ের ওয়াকার। এটা যেহেতু দীর্ঘদিন বাইরে পড়েছিল, তো সেজন্য অনেকটা ধুলো পড়ে গেছে। তো সেজন্য এটাকে ভালো করে না সার্ফের জল দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ এখন তো ছেলে এটাই বসবে। ওই বাড়ি তো জুমেরটা বার করে দিয়েছি, ওটাও বেশ ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এই বাড়িতে এসে এটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু ওয়াকারে রেখে বেশ অনেক কিছুই কাজকর্ম করা যায়। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ধোয়ার পরে রোদে দিয়ে দিয়েছি, সুন্দর করে একদম পরিষ্কার হয়ে গেছে। মনেই হচ্ছে না যে এটা 2 বছরের পুরনো ওয়াকার। তো এখন ছেলে খাবার করব একটু অন্যরকমভাবে। আগে তো জেনারেলি আমি প্রেশার কুকারে চাল ডাল সেদ্ধ করতে দিতাম, বাট এখন কি করি, একটু বাটার বেশিরভাগ দিনটা নিই, নাহলে সাদা তেল দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে কোনো রকম একটুখানি রোস্ট করে তার মধ্যে কিন্তু জল দিয়ে দিই। তারপর আমাদের যে রান্না করা ভাত থাকে সেটাই মোটামুটি এই পরিমাণ মতো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিই। বেশ কয়েকটা সিটি পড়লেই ব্যাস হয়ে গেল, পুচকুর খাবার রেডি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে এবার তেল মাখাও, ব্যাস স্নান হবে, তাই তো? বলো তুমি কি তেল মাখো? এখন যেহেতু শীতকাল, তো আবার সর্ষের তেল চলে এসছে, একদম খাঁটি সর্ষের তেল। এখন আর কোনো জনসন অয়েল না, কোনো কিছু না, অন্য অয়েল না। এমনি তো আবার কামড় খেলাম। এমনিতে অন্য সময় জনসন অয়েলটাই ইউজ করে, আর না হলে এখন বেশিরভাগ সময়টা সর্ষের তেলটাই মাখে। আর এখন শীতকাল, তা যাতে বুকে ঠান্ডা না লাগে তার জন্য সর্ষের তেল। চলো তেল মাখিয়ে নি। আর যা এখন খাওয়া আছে, জল খাওয়ার সময় মন করছে, দেখো জল খা, দেখো ওই দেখো শয়তানি শিখাচ্ছ, বদমাইশ না, জল খা। দেখো 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 দেখো, আবার 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 দেখি, না জল খাও, না জল খাও। ওই দেখো তুই শয়তানি। আবার আবার দেখি জল দি না। ওই দেখো কিরকম বদমাশ দেখো, তুই জল খাচ্ছিস, একটা সাথে গায়ে ফেললি, এনে আবার একটা জিনিস করবো, ছেড়ে দাও। যেটা রোজ রাতে আমরা করি, কি করি বলতো, কি করি দেখি। আবার করবো, তা কামড়াবি আমাকে কামড়াবি? কর দেখ এই ধপ পড়লো। হ্যাঁ চলে আসলো একদম ধারে চলে এসছে। গান বাজছে, আমরা নাচ করি, দাঁড়া। ওদিকে গান বাজছে, আমরা নাচ করি, ডুম। চল গান বাজছে, নাচ করি। দেখি আলু ভাতে টাটা ফির কামড়, মিথ্যি কামড়, আমাদের মিথ্যি কামড় বলে। কি মাখবে, কি মেখে নাও দেখি। এই যে একটু কিম মেখে নাও বাবা, জনসন কিম। কোন দিকে তাকাস? ওদিকে কি আছে বাবা? ফ্যান চলছে না, এখন শীতকাল পড়ে গেছে তো, এর জন্য ফ্যান চলছে না। কুলু এই যে এখন শীতকাল পড়ে গেছে, তার জন্য ফ্যান চলছে না। বারবার উপরের দিকে তাকাই, যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তাই।
নাকি? রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বাবু কিন্তু সারা গায়ে হাত পায়ে কিন্তু বডি লোশন মাখাচ্ছি। এখন আমি হিমালয় প্রোডাক্টটা মাখাচ্ছি, কিন্তু এটা একদমই ভালো লাগেনি আমার। আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করব, সবই জনসনের প্রোডাক্ট নিয়ে আসবো। তোমরা কেউ হিমালয়ের প্রোডাক্ট আমি বলবো যে ইউজ করো না, কারণ আমার পার্সোনালি একদম পছন্দ না। আর সবশেষে ঘুমোতে যাওয়ার আগে ওকে কিন্তু আমি হাগিস পরিয়ে দিয়েছি। হাগিস বলতে আমি এখানে ম্যামি পোকো প্যান্টস ইউজ করছি। আমি ম্যামি পোকো প্যান্টস বা প্যাম্পার্স এই দুটোই ইউজ করি। সব থেকে আমার পছন্দের প্যান্ট হচ্ছে ম্যামি পোকো প্যান্টস। এটা দেখো অনেকটাই বড়, আর এখন কিন্তু ওর এল সাইজ লাগে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।